একজন মা তার ছেলেকে লেকের পানিতে হারিয়ে ফেলার পর থেকে ডিভোর্সি আর একাকী জীবন বেছে নিয়েছিল। তার ছেলের মৃতদেহ কখনো খুঁজে পাওয়া যায়নি, ফলে এই মায়ের জীবনে ছিল এক অমীমাংসিত রহস্যের নীরব বেদনা। কিন্তু 9 বছর পরে একদিন সে স্কুলের সামনে একটি কিশোর ছেলেকে দেখতে পায়, যার সব বৈশিষ্ট্য মিলে যাচ্ছিল তার হারিয়ে যাওয়া ছেলের সাথে। পুলিশের পুনরায় অনুসন্ধানে অস্বীকৃতি আর পরিবারের অসহযোগিতা ও সন্দেহ তাকে অসহায় করে তোলে। ফলে সত্য খুঁজে বের করার জন্য শুরু হয় এই মায়ের একাকী বিপজ্জনক এক জার্নি, যে জার্নিতে রয়েছে সাসপেন্স, ড্রামা, ইমোশন আর একের পর এক অবিশ্বাস্য সব টুইস্ট। দ্য ড্রাউনিং একটি ব্রিটিশ 4 এপিসোডের টেলিভিশন থ্রিলার ড্রামা মিনি সিরিজ। এটি 2021 সালে চ্যানেল 5-এ সম্প্রচারিত হয়। জোডি চরিত্রে অভিনয় করেছেন জিল হেইফেনি। তৃতীয় এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই জোডি ডিএনএ টেস্টের জন্য ড্যানিয়েলের মুখ থেকে স্যাম্পল সংগ্রহ করছে। ঘটনার এ পর্যায়ে এসে ড্যানিয়েল বুঝতে শুরু করেছে যে সে টম। ড্যানিয়েল বলে, তাহলে তোমরা যখন আমাকে খুঁজে পাচ্ছিলে না, তখন আসলে মিস্টার ট্যানার আমাকে অপহরণ করেছিল, তাই কি? জোডি বলে সে এখনো নিশ্চিত না, তবে সে খুঁজে বের করবে। জোডি স্যাম্পল দেখিয়ে বলে, এটা পাঠানোর 24 ঘন্টার মধ্যে আমরা রেজাল্ট পাবো, আর তখন বোঝা যাবে। এরপর ড্যানিয়েলের নতুন পাসপোর্টের জন্য ছবি তুলে নেয়, অর্থাৎ ড্যানিয়েলকে নিয়ে কোথাও পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে জোডি। ড্যানিয়েল তার বাবার ব্যাপারে বলে, আমরা যেখানেই যাই না কেন সে আমাদের পিছনে পিছনে আসবে, সে আমাকে কখনোই চোখের আড়াল করেনি। জোডি বলে, ওকে নিয়ে চিন্তা করতে হবে না, আর যাই হোক ততক্ষণে আমরা অনেক দূরে চলে যাব। এ সময় জোডি স্যাম্পলের খামটা নিয়ে পোস্ট করতে বাইরে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। ড্যানিয়েল সাথে যেতে চাইলে জোডি তাকে বোঝায় যে তাদের নিরাপদে অদৃশ্য হওয়ার জন্য তাকে একা কিছু কাজ করতে হবে। ড্যানিয়েল বলে, কিন্তু যদি আমরা প্রমাণ করতে পারি যে আমি টম, তাহলে আমাদের অদৃশ্য হওয়ার কি দরকার? জোডি চলে যেতে যেতে বলে সেটার জন্য আরো কিছু সময় লাগবে, আর ড্যানিয়েলকে সতর্ক করে যায় যে সে যেন দরজা না খুলে। সেই রাতে জোডি গাড়ি নিয়ে আদির বাসায় আসে। একটা অন্ধকার আর গা ছমছমে দোতলা বাড়ি। জোডি ভয় আর অস্বস্তি সত্ত্বেও উপরে যেয়ে দরজায় নক করে। দরজা খুলে দিলে সে আদিকে দেখে চমকে যায়। আদি প্রথমেই বলে, এখানে কেন এসেছো? জোডি জানতে চায়, তোমার মুখে কি হয়েছে? আদি তাকে টাকা ছিনতাইয়ের ঘটনা খুলে বলে। জোডি বলতে থাকে, দেখো আমি ক্যাশ পয়েন্টে গিয়েছিলাম এবং আমার কার্ড রিজেক্ট হয়েছে, এবং সে আদিকে রিকোয়েস্ট করে তাকে আবার সেইখানে নিয়ে যেতে যেখান থেকে আদি জাল ডকুমেন্ট তৈরি করেছিল। আদি রাজি না হলে জোডি জানায় তাহলে সে তাদের একাই খুঁজে বের করবে। আদি বলে, ওই জায়গা একজন নারীর জন্য মোটেও নিরাপদ না, আমি তোমাকে তাদের হাত থেকে রক্ষা করতেও পারবো না। কিন্তু জোডি কোনো কথা শুনতে রাজি হয় না। অবশেষে আদি যেতে বাধ্য হয়। আদি জোডিকে নিয়ে আসে মাদক আর ভয়ঙ্কর জালিয়াত চক্রের আখড়ায়, যেখানে টাকার বিনিময়ে সব অনৈতিক আর নিষিদ্ধ দ্রব্য কেনাবেচা চলে। এখান থেকেই এর আগে আদি জোডির স্কুলের জন্য জাল ডিভিএস সার্টিফিকেটের ব্যবস্থা করেছিল। জোডি $3000 বিনিময়ে ড্যানিয়েলের জন্য ইউএস এর পাসপোর্ট করতে দেয়। আদিকে নিয়ে বাইরে আসে আর বলে সে কিছুদিনের জন্য বাইরে যাবে, সে যেন ইয়াসমিন বা জার্সি কাউকে আগে থেকে কিছু না জানায়। জোডি আরো বলে যে সে আগামীকাল কাজে যাবে, তখন তাকে ফ্ল্যাটের চাবি দিয়ে দেবে, যাতে সে ইয়াসমিনের সাথে তার ফ্ল্যাটে যতদিন খুশি থাকতে পারে। আদির কাছ থেকে বিদায় নিয়ে জোডি চলে আসে ক্যাশ কাউন্টারে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে প্রয়োজন মতো টাকা তুলতে থাকে। এদিকে সকালে মার্ক এসে ড্যানিয়েলের দরজায় নক করে। অবশেষে রুমে ঢুকে বিছানার কাছে এসে কাল রাতের রাগের জন্য দুঃখ প্রকাশ করে, কিন্তু কোনো সাড়া না পেয়ে চাদর সরিয়ে দেখে ড্যানিয়েল বিছানায় নেই। বাসায় খুঁজতে যেয়ে তার মোবাইলটা পেয়ে যায়। রাতে ড্যানিয়েল জোডি আর টমের ছবি দেখে সেভাবেই রেখে গেছে। মার্ক মোবাইলে জোডি আর টমের ছবি দেখতে পেয়ে বুঝে যায় ড্যানিয়েল কোথায় যেতে পারে। অন্যদিকে আমরা দেখি বাসায় ফিরে ড্যানিয়েলকে খুঁজে পায় না জোডি। ড্যানিয়েলের একটা চিঠি পায় টেবিলের উপর। ড্যানিয়েল লিখেছে সে তার বাবাকে গুড বাই জানাতে চায়, তাই বাবা ঘুম থেকে উঠে তাকে খোঁজার আগেই বিছানায় থাকতে চায়। পরের দিন সকালে আমরা দেখি জোডি হন্তদন্ত হয়ে স্কুলে ঢুকছে। ক্লাসরুমে ড্যানিয়েলকে না পেয়ে ম্যাকেঞ্জির রুমে যায় আর জানতে চায় আজ সকালে 9ম শ্রেণীর ড্যানিয়েল ট্যানার সাইন ইন করেছে কিনা। ম্যাকেঞ্জি অন্য আলাপ শুরু করলে জোডি সেদিকে কান না দিয়ে শুধু জানতে চায় ছেলেটি রেজিস্টার
করেছে কিনা, হ্যাঁ অথবা না। ম্যাকেঞ্জি রেগে যে বলতে থাকে, মিস ওয়েলস, এটা তোমার খুব গুরুতর অপরাধ। জোডি সেখান থেকে চলে আসে। এ সময় অ্যাসিস্ট্যান্ট মিস তাউন আবার জোডির পিছে লাগে, এসে বলতে থাকে, আমি ঠিক ধরেছিলাম, তোমার মধ্যে কিছু একটা গড়বড় আছে। এই দেখো তোমার নামের বানান। জোডি এইবার ভাবে যথেষ্ট হয়েছে। সে বলে, মিস তাউন, দেখো তুমি কত ভাগ্যবান, এমন একটা চাকরি পেয়েছো যার দ্বারা মানুষকে অনুপ্রাণিত করতে পারো, উৎসাহিত করতে পারো, তাদের জীবন গঠনে সাহায্য করতে পারো। কিন্তু পরিবর্তে তুমি পড়ে আছো কেবল বোকা বোকা কতগুলো নিয়ম কানুন নিয়ে। মিস তাউন বলে, দেখো এই বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত তোমাকে এখানেই অপেক্ষা করতে হবে। জোডি যাওয়ার আগে বলে যায়, শোনো, আমার মনে হয় এই জবটা তোমার জন্য পারফেক্ট না। জোডি স্কুলের গেট থেকে বের হতেই যাবে, এমন সময় ডাক শুনে তাকাতেই দেখে মার্ক গাড়িতে বসে আছে। জোডি বলে, ড্যানিয়েল ঠিক আছে? সে তো আজ স্কুলে আসেনি। মার্ক সে কথার সরাসরি কোনো জবাব না দিয়ে ড্যানিয়েলের কাছে নিয়ে যাবে বলে জোডিকে গাড়িতে তুলে নেয়। জোডি জানতে চায়, আমরা কোথায় যাচ্ছি? মার্ক বলে, তোমাকে একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা বলেছিলাম, মনে আছে? জোডি আবার ড্যানিয়েলের কথা বললে মার্ক জানায় সে ওখানেই আছে। তবে জোডির মুখের উপর একটা চিন্তা আর উৎকণ্ঠার ছাপ। মার্ক কোনো কথারই সোজাসুজি উত্তর দিচ্ছে না। এর মধ্যে গাড়ি শহর ছেড়ে বেশ খানিকটা দূরে একটা নির্মাণাধীন ভবনের সামনে এসে থামে। মার্ক নেমে ড্রাইভওয়ে পরিষ্কার করতে লেগে গেলে জোডি কিছু একটা বিপদের আঁচ পেয়ে তাড়াতাড়ি করে জেসনকে ফোন লাগায়, কিন্তু বুঝতে পারে নেটওয়ার্ক নেই। মার্ক চলে আসে আর গাড়ি গেটের ভিতরে নিলে জোডি গাড়ি থেকে নেমে আসে। দৃশ্য পরিবর্তন হয়ে জোডির মায়ের বাড়িতে আসলে দেখি তার মা আর ভাই আজ খুব আনন্দিত, কারণ জেসন আজ সিনিয়র আইনজীবী হিসেবে যোগদান করবে। তার মা বলে, আজ তোমার বাবা বেঁচে থাকলে গর্বিত হতেন। তারপর ছেলের প্রশংসা করে বলে, তুমি আসলে খুব বুদ্ধিমান, তুমি এটার যোগ্য। তার মা আরো বলে, আজকের দিনটা আমাদের জোডির সাথে সেলিব্রেট করা উচিত। সিন আবার আসে মার্ক আর জোডির কাছে। মার্ক তার আর্কিটেক্ট প্রজেক্টের বিভিন্ন দিক নিয়ে কথা বলে চলেছে। এই বিল্ডিংটাও সে ড্যানিয়েলের কথা ভেবে করেছে জানায়। আর জোডি জানতে চাইছে ড্যানিয়েল কোথায়। মার্ক এখনো বলছে সে ভেতরেই আছে। অবশেষে জোডি ভিতরে ঢুকে দেখতে পাই কেউ নেই। সে জানতে চায়, আমরা এখানে কেন? মার্ক বলে, আমার মনে হয় আমরা দুজনেই উত্তর খুঁজছি। মার্ক এ সময় অদ্ভুত ভঙ্গিতে বলে, আমার স্ত্রীর প্রতি তোমার অনেক আগ্রহ, তুমি তার সম্পর্কে জিজ্ঞাসা না করে থাকতেই পারো না। ড্যানিয়েল এ বিষয়ে খুব বেশি কিছু জানে না, আমার স্ত্রী মারা গেছে। জোডি বলে, ড্যানিয়েল মনে করে তার মায়ের মারা যাওয়ার বিষয়ে তুমি মিথ্যা বলেছ। সে কিভাবে মারা গেছে মার্ক? তুমি সেই ব্যক্তি যে কিছু লুকাচ্ছ। মার্ক আক্রমণাত্মক ভঙ্গিতে বলতে থাকে, তুমি আমাকে কেমন মানুষ বলে মনে করো? তুমি কি মনে করো ড্যানিয়েলকে আমার কাছ থেকে কেড়ে নেবে আর আমি শুধু বসে বসে দেখব? তুমি মনে করো ড্যানিয়েল সেই ছেলে যাকে তুমি হারিয়েছো, তাই না? এখন তুমি ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছো, ওকে চুরি করেছো। গত রাতে ও পালিয়ে গেছে। মার্কের এই চেহারা দেখে জোডি কিছুটা ঘাবড়ে যায়। সে মার্ককে ভয় দেখানোর জন্য বলে, আমি ফোন করেছিলাম, আমার ভাই জানে আমি এখানে আছি। মার্ক জানায়, এখানে কোনো নেটওয়ার্ক নেই, ও আমার ছেলে, তুমি ওকে অপহরণ করেছো। আমার মনে হয় তোমার দুঃখ তোমাকে বলতে বলতে মার্ক মারমুখী ভঙ্গিতে জোডির দিকে এগিয়ে আসতে থাকলে জোডি একটা রড দিয়ে মাথায় আঘাত করে বসে। মার্ক সাথে সাথে পড়ে যায়। জোডি চাবি নিয়ে দরজা খুলে বের হয় আর মার্কের গাড়ি নিয়েই বেরিয়ে সোজা চলে আসে মার্কের বাড়িতে। দেখে ড্যানিয়েল বসে টিভি দেখছে। তোমাকে এখন আমার সাথে যেতে হবে। ড্যানিয়েল কেন জানতে চাইলে জোডি বলে, আমার সাথে এসো আর আমার উপর বিশ্বাস রাখো। দুই একটা জিনিস গুছিয়ে নাও, আমাদের হাতে মাত্র 1 মিনিট আছে, প্লিজ চলো। ড্যানিয়েল বলে, ওর গাড়িটা তোমার কাছে কিভাবে? জোডি তাকে পরে সব বলবে বলে, কিন্তু ড্যানিয়েল বলে, না, আমি চাই তুমি এখনই বলো। ফলে জোডি বলতে শুরু করে, সে আমাকে তার একটা আবাসন প্রকল্পে নিয়ে গেল এবং বলল তুমি সেখানে ছিলে। যখন তোমাকে দেখতে পাইনি তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম হয়তো তোমার সাথে কিছু হয়েছে। ড্যানিয়েল জানায় তার বাবা তাকে টিভি দেখতে বসিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অর্থাৎ মার্ক ড্যানিয়েলকে বাসায় পেয়েছিল এবং তাকে এখানে রেখেই সে গেছে জোডির সাথে মোকাবেলা করতে। ড্যানিয়েলকে নিয়ে জোডি চলে যায় পাসপোর্ট আনতে। এই সময় জোডি ড্যানিয়েলকে শিখিয়ে দেয় ওখানে যাই ঘটুক না কেন একটা কথাও বলবে না। কিন্তু লোকগুলো ডিলের চেয়ে বেশি মূল্য চেয়ে বসে, ফলে জোডি অসহায় হয়ে পড়ে আর অতিরিক্ত টাকা দিতে রাজি না হলে ড্যানিয়েলকে আটকে রাখার হুমকি দেয়। ফলে জোডি কোনো উপায় না পেয়ে মার্কের গাড়ির চাবি ওদের হাতে তুলে দেয়, অর্থাৎ মূল্য হিসেবে গাড়িটাই ছেড়ে আসে। স্কুলের সামনে থেকে জোডি তার গাড়ি নিয়ে নেয়। তারপর জোডি ড্যানিয়েলকে নিয়ে তার অফিসে চলে আসে।
অফিসে পৌঁছে জোডি ইয়াসমিনের কাছে ড্যানিয়েলের পরিচয় দেয় তার এক বন্ধুর ছেলে হিসাবে, আর বলে তুমি তাদের চিনবে না, ওদের সম্পর্ক ভেঙে যাচ্ছে, তাই আমি কয়েকদিন ধরে ওর দেখাশোনা করছি। তবে আমরা বুঝতে পারি ইয়াসমিন জোডির একটা কথাও বিশ্বাস করেনি। তো যাই হোক, ইয়াসমিনকে জানায় সে ব্যবসায়িক অ্যাকাউন্ট থেকে 3.5 গ্রান্ড চুরি করেছে, আর বলে এটা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। এরপরে নিজের গাড়ি আর ফ্ল্যাটের চাবি ইয়াসমিনকে দিয়ে দেয়। তবে জোডির প্ল্যান সফল করতে ইয়াসমিনের আরও সাহায্য দরকার ছিল। তার ব্যক্তিগত গাড়ির বদলে অফিসের গাড়ি নিয়ে যেতে হবে, তাই জোডি অবশেষে ইয়াসমিনকে সত্যিটা বলতে বাধ্য হয়। সে স্বীকার করে এটা তার ছেলে। যদিও এখনো ডিএনএ টেস্টের রেজাল্ট আসেনি, কিন্তু সে আর অপেক্ষা করতে পারছে না, তাই এই প্ল্যান করেছে। এবার ইয়াসমিনকে রাজি করাতে পারে এবং কোম্পানির গাড়ি নিয়ে ড্যানিয়েল সহ দুজনে বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে ড্যানিয়েল জানতে চায় এখন কোথায় যাবে। জোডি জানায় আগে পোর্টে যাব, সেখান থেকে ফেরি ধরে ফ্রান্সে যাব, তারপর জানি না। তারা প্রথম চেকিং এর মুখোমুখি হয় ফেরি পোর্টের গেটে। পাসপোর্ট ভেরিফিকেশনের সময় ড্যানিয়েলের পাসপোর্টের সমস্যা পেলে তাদের আটকে দেয়া হয় আর জিজ্ঞাসাবাদের জন্য গাড়ি থেকে নামিয়ে অন্য জায়গায় নেওয়া হয়। আর তারপরই জোডি ধরা পড়ে যায় এবং দেখা যায় জোডিকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। জোডির পুরো প্ল্যান ভেঙে পড়ে, সব আশা যেন মাটিতে মিশে যায়। সেলে ঢুকে জোডি কান্নায় ভেঙে পড়ে। সিন চলে আসে জোডির মায়ের বাড়ি। জেসন ফোনে জোডির বিষয়টা জানতে পারে আর সে বাসার বাকি সবাইকে জানায়। জোডি একটা ছোট ছেলেকে ফ্রান্সে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আর ধরা পড়ে এখন থানায় আছে। এ সময় কেট বেনকে কিছু একটা মনে করিয়ে দেয়। বেন তখন স্কুলে যাওয়ার পথে টমকে খুঁজে পাওয়ার বিষয়টা সবাইকে জানায়, যেটা পরিবারের অন্যরা জানতো না। এখন কি হবে, তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আনতে পারে জানতে চাইলে জেসন জানায় শিশু অপহরণ, জাল পরিচয়পত্র তৈরি, আর এজন্য তার কমপক্ষে 10 বছর কারাদণ্ড হতে পারে। জেসনকে ওর মা পরামর্শ দেয় তার জোডির কাছে যাওয়া উচিত। ভাই আর ভালো একজন আইনজীবী হিসাবে তোমার এখন জোডির পাশে দাঁড়ানো দরকার। পুলিশের সাথে জিজ্ঞাসাবাদের সময় জোডিকে বেশ কনফিডেন্ট মনে হয় এবং সে পুলিশকে মোটামুটি বোঝাতে সক্ষম হয় যে ড্যানিয়েলই টম, যাকে মার্ক ট্যানার অপহরণ করে তার কাছে রেখেছে। পুলিশ জানায় তারা ট্যানারের কাছ থেকে ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে, এখন রিপোর্ট এলে সব জানা যাবে। এ সময় আমরা দেখতে পাই মার্ক ফোনে তার জন্য একজন ক্রিমিনাল লয়ার খুঁজছে। জেসন পুলিশের সাথে কথা বলতে বলতে বাইরে আসে। জোডির ভাই জেসন বলে যদি মার্কের ডিএনএ রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আমার মক্কেলের জামিনে মুক্তি পাওয়া উচিত। পুলিশ বলে দেখা যাক পরীক্ষার ফলাফলে কে অভিযুক্ত হয়। জেসন তার বোনের সেলে আসে আর বলে যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে এখান থেকে বের করে আনবো। সে বলতে থাকে তুমি আমাকে টমের কথা বলনি কেন? জোডি বলে আমি জানি না, আমি শুধু ভেবেছিলাম যদি আমি তাকে নিজের কাছে রাখতে পারি তাহলে আর হারিয়ে যাবে না। জেসন জানতে চায় তুমি কিভাবে ভাবলে ওইটা টম? জোডি বলতে থাকে তার চলাফেরা, তার হাসি, তারপর তার চোখের পাশে দাগটা দেখে বুঝতে পেরেছি এটাই সে। জেসন বলে কিন্তু বেন কেন বিশ্বাস করলো না? জোডি বলে সম্ভবত কেটের কারণে, হয়তো সে ভেবেছিল টম ফিরে এলে সে তার স্বামীকে হারাবে। এই সময় জেসন বলে আমি তোমাকে বের করে না আনা পর্যন্ত তোমাকে শক্ত থাকতে হবে, বেশিক্ষণ লাগবে না, শুধু হাল ছেড়ো না। জেসন চলে যায়। দেখা যায় জেসন সেলের বাইরে এসে ফোনে কারো সাথে কথা বলে, তার জন্য জরুরি ভিত্তিতে কিছু একটা কাজ করে দিতে বলে। আমরা বুঝতে পারি একজন সিনিয়র আইনজীবী হিসেবে তার এখানে বেশ পরিচিতি আর প্রভাব আছে, আর সেই প্রভাব খাটিয়ে সে কিছু একটা করতে চলেছে। দৃশ্য আসে জোডির বাড়িতে, যেখানে এখন আদি আর ইয়াসমিন থাকছে। ইয়াসমিন বাইরে থেকে এসে আদিকে সব জানায় জোডি পালাতে পারেনি, তার প্ল্যান ভেস্তে গেছে। ড্যানিয়েলের পাসপোর্টের জালিয়াতি ধরা পড়ে গেছে। সে তাদের ব্যবসার সব টাকা জাল পাসপোর্টের জন্য খরচ করেছে আর তারপর ফেরিতেও উঠতে পারেনি। ইয়াসমিন রাগে আর হতাশায় দিশাহারা হয়ে পড়ে আর এসব শুনে আদির খুব রাগ হয়। সে বুঝতে পারে তাদের কাছ থেকে খুব বাজেভাবে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সে তখনই বেরিয়ে পড়ে এর একটা বিহিত করতে। সিন থানা এলে দেখা যায় মার্কের সাথে পুলিশের কথা চলছে। মার্ক অনেকক্ষণ বসে থাকলেও এখনো ছেলেকে দেখতে পায়নি। পুলিশ শুধু বলছে সে নিরাপদে আছে। পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করছে এগুলো থানার একটা কমন প্রসিজিওর মিস্টার ট্যানার, কিন্তু মার্ক বলে সে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে, সে আমার গাড়ি চুরি করেছে, আমাকে মারধর করেছে, সে আঘাত দেখায়। এগুলো কি যুক্তিসঙ্গত আচরণ? পুলিশ স্বীকার করে এগুলো যুক্তিসঙ্গত আচরণ নয়, তবে ডিএনএ টেস্ট
রেজাল্ট যতক্ষণ না আসে ততক্ষণ তাকে এখানেই থাকতে হবে জানায়। এদিকে আমরা আদিকে দেখতে পাই, সে সেখানে আসে যেখান থেকে তারা জাল কাগজপত্র নিয়েছিল। কাউকে দেখতে না পেয়ে আদি রাগে কষ্টে সামনে যা পায় ভাঙচুর করে মনের ঝাল মেটায়। জেসন পুলিশের সাথে জোডির সেলে আসে সুখবর দিতে। জেসন জানায়, আমরা এইমাত্র ডিএনএ টেস্টের রেজাল্ট পেয়েছি এবং মার্ক টানারের সাথে ড্যানিয়েলের ডিএনএ 0% ম্যাচ হয়েছে। ড্যানিয়েলের সাথে তোমার 99%-এর বেশি ম্যাচ হয়েছে। জেসন আনন্দের সাথে ঘোষণা দেয়, এটা এখন অফিসিয়াল যে ড্যানিয়েল আসলে টম আর সে তোমার ছেলে। জোডি আর একবার কাঁদে, তবে এবার আনন্দে আর স্বস্তিতে। আর এখানেই শেষ হয় তৃতীয় এপিসোড। 4টি এপিসোডের সবগুলো ভিডিও একসাথেই আপলোড করা হয়েছে। কমেন্ট বক্সে লিঙ্কও থাকছে। কাহিনী বুঝতে হলে সবগুলো এপিসোডই দেখতে হবে, কাজেই অপেক্ষা ছাড়াই পুরো সিরিজ দেখে নাও এক্ষুনি। ভিডিও সম্পর্কে যে কোনো মতামত কমেন্ট করে জানিয়ে দিও। আর অসাধারণ সব মুভি আর সিরিজ এক্সপ্লানেশন দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।